সুন্নতের কিতাব হচ্ছে যে গুলজারে সুন্নত এটা পড়তেছি। তো এটার মাধ্যমে কি হইতেছে আমাদের ইলম অর্জন হতেছে। আর এই সুন্নত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত এগুলো ছিল। তো এই সুন্নতের মাধ্যমে কি হয়? মানুষের নৈকট্য লাভ হয়। যে আসলে যত মানুষ সুন্নত পাবন্দি করবে, সুন্নতের উপর আমল করবে, সে আস্তে, আস্তে কি করবে? আল্লাহ তাআলার মুকাররব বান্দা হয়ে যাবে। মানে নিকটবর্তী বান্দা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার হাবিবকে যে কাজকর্ম দিয়ে পাঠাইছেন, ওগুলাকে কি বলে? সুন্নত বলে। এমনকি কোনো কাজ আছে যে ফরজে পর্যায়ে। তো আস্তে, আস্তে আমরা কি হবো? এই ইলমের মাধ্যমে আমরা জানতে পারবো কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। যেরকম বেস্তেজিয়ারের মধ্যে যাইতেছে না? ওযুর ফরজ কোনটা, ওযুর মুস্তাহাব কোনটা, ওযুর সুন্নত কোনটা, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো আস্তে, আস্তে আরো ইলম যখন আমরা বেশি পড়তে থাকবো, ইলমের গভীরতা আরো বেড়ে যাবে। তো আস্তে, আস্তে আরো মনে করেন যে এলেমের আ আ এলেম বৃদ্ধি হতে থাকবে আমাদের। জানা জিনিস অজানা জিনিস জানতে থাকবো আমরা। এর মাধ্যমে কি হবে? আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। আল্লাহ তাআলার সান্নিধ্য এইভাবে আল্লাহকে চিনে জেনে আল্লাহকে কি করা? ভয় করা। বলছে আল্লাহ তাআলাই নিজে বলতেছে, "ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।" প্রকৃত ভয় করে কিরা? আলেমরাই প্রকৃত ভয় করে আল্লাহ তাআলাকে। তো আল্লাহকে যা ভয় করে তারাই তো আল্লাহ তাআলাকে কি চিনে। এটা হচ্ছে চিনার দাবি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমল এবং সহি বুঝ দান করেন এবং সহি আমল বেশি, বেশি করার তৌফিক দান করেন। জি, পড়া কোথায় ছিল? পড়া কোথায় ছিল বলতে পারবেন? খাজা খাওয়াব এখান থেকে। আচ্ছা, বলেন দেখি। খাজা খাজা মানে খাব সর্দার, বলেন। খাজা মানে সর্দার, খব মানে স্বপ্ন, ফয়েস মানে ইচ্ছা, খান মানে খান, দাসার খান, খ মানে অত চাল, ফয়েস মানে দাস্তার খান, ফয়েজ মানে খুশি, खुश মানে খুশি। জি, খাজা সাহাব ने खाना खा लिया, সর্দার সাহেব খানা খেয়ে নিয়েছে। मुझे खाने की ख्वाहिश नहीं है, আমার খাওয়ার ইচ্ছা নাই। ख्वाब हर किसी से बयान ना करो, স্বপ্ন কারোর নিকট বর্ণনা না করা। মা বাপ को खुश रखो, माँ बापेर खुशी रखो। जब मेहमान खाना से फारिग हो जाए तो खान उठा लो, যখন মেহমানের খানা শেষ হয়ে যাবে তখন দস্তরখান উঠে নেন। किसी जानवर को भी खवा मख- খাওয়া খাওয়া মাখাওয়া মত সতাও, কোনো জানোয়ারের খামাখা না কষ্ট না দেওয়া। আল্লাহ মানে আল্লাহ, আব্বা মানে আব্বা, আম্মা মানে আম্মা, কাচ্চা মানে কাচ্চা, পাক্কা মানে পাক্কা, আচ্ছা মানে ভালো, এক্কা মানে এক্কা গাড়ি, বাচ্চা মানে বাচ্চা, ভাদ্দা ভাদ্দা মানে স্পষ্ট, নান্না মানে শিশু, মোল্লা মানে মোল্লা, গুনা মানে গুনা, বিল্লি মানে বিড়াল, দিল্লি মানে দিল্লি, লাড্ডু মানে লাড্ডু, হাড্ডি মানে হাড্ডি, আর চাক্কি মানে চাক্কি, ছুটি মানে ছুটি, আর লাড্ডু মানে লাড্ডু, উল্লু মানে পেঁচা, চুল্লু মানে হাতের খোস, উল্ঢার মানে মূর্খ, নাক্কাড় মানে চৌরাস্তা, পাথর মানে পাথর। জি, মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা মানে খাজা বংশ, খোয়াব মানে স্বপ্ন, খায়েশ মানে ইচ্ছা, খান মানে দস্তরখানা, খা মানে অযথা, খুশ মানে খুশি। খাজা সাহেব নে খানে খা লিয়ে, খাজা সাহেব খাবার খেয়ে নিয়েছে। মুঝে খানা আহ, মুঝে খানে খায়ে খুশ নেহি হে, আমার খাবার খাওয়ার ইচ্ছা নেই। ख्वाब हर किसी से बयान ना करो, স্বপ্ন সবার কাছে বলিও না। মা বাপকা খুশ রাখো, মা বাবাকে খুশি রাখো। जब मेहमान कभी ने
जब मेहमान खाने से फारिग हो जाता तो খান উঠালো। যখন মেহমানের খাবার খাওয়া শেষ হয়ে যাবে তখন দস্তরখানা উঠিয়ে নিবে। किसी जानवर को भी খামোখা দাও। কোনো জানোয়ার বা প্রাণীকে অযথা মারধর করিবে না। আল্লাহ, আব্বা মানে আব্বা, আম্মা মানে মা, কাচ্চা মানে পাখা, আচ্ছা মানে ভালো, এক্কা মানে এক, বাচ্চা মানে বাচ্চা, ভাতটা মানে স্পষ্ট, মুল্লা মানে মুল্লা, আচ্ছা আমার প্রশ্ন। গুন্না মানে গুন্না, না না বিল্লি নান্না, এটা হচ্ছে নান্না মানে শিশু। নান্না মানে শিশু, মুল্লা মানে মুল্লা, গুন্না মানে গুন্না করা, বিল্লি মানে বিড়াল, বিল্লি মানে ভারতের বিল্লি, তিতলি মানে এক ধরনের পাখি। তারপরে হাড্ডি মানে ওই যে হাড্ডি মানে হাড়, চাকি মানে জাতা, তারপরে আহ, ওই যে উত্তর হবে এটা ছুটি। ছুটি, মানে ছুটি, লাড্ডু মানে লাড্ডু, উল্লু মানে পেশা, তারপরে আহ, হচ্ছে চুল্লু, চুল্লু উল্লুড় মানে ওইটা, ওইটা কি হচ্ছে উল্লুড় মানে উল্লুর মানে মূর্খতা, মূর্খতা। মূর্খতা, উল্লুড় মানে মূর্খতা। তারপরে ওইটা হচ্ছে নক্কর, নক্কর, নক্কর মানে হচ্ছে চৌরাস্তার একটা কোনা বা চৌরাস্তার নক্কর করে। তারপরে পেট্টা, পেট্টা লাস্টের এটা পাথর, পাথর, পাথর। জি ওস্তাদ, আমি বলছি, জি বলেন। নাজুর মোল্লা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা মানে খাজা, খাব মানে স্বপ্ন, খাইশ মানে ইচ্ছা, খান মানে দস্তরখান, খা মানে অযথা, খুশ মানে খুশি। খাজা সাহাব ने खाना खा लिया, খাজা সাহেব খানা খেয়ে নিয়েছে। मुझे खाने की ख्वाहिश नहीं है, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। খাব খাব हर किसी से बयान ना करो, স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে বলো না। মা বাপ को खुश रखो, মা বাপের খুশি রাখো। जब मेहमान खाने से फारिग हो जाए तो খান উঠা লো, যখন মেহমান খানা খেয়ে নিবে তারপর দস্তরখান উঠিয়ে নাও। किसी जानवर को भी খাহ খাহ মাখা মাত সাতা, কোনো পশু কি খামাখাই কষ্ট দিবে না। অযথাই। আল্লাহ, জি। আল্লাহ মানে আল্লাহ, আব্বা মানে আব্বা, আম্মা মানে মা, কাচ্চা মানে কাচ্চা, পাক্কা মানে পাকা, আচ্ছা মানে ভালো, এক্কা মানে এক্কা, বাচ্চা মানে বাচ্চা, ভাদ্দা মানে স্পষ্ট, নান্না মানে শিশু, মোল্লা মানে মোল্লা, গুন্না মানে গুন্না, বিল্লি মানে বিড়াল, দিল্লি মানে দিল্লি, টিটি মানে পাখি, হাড্ডি মানে হাড্ডি, চাকি মানে জাতা, ছুটি মানে ছোট, লাড্ডু মানে লাড্ডু, উল্লু মানে পেঁচা, চুল্লু মানে কবজি, উল্ডার মানে মূর্খতা, নুক্কার নুক্কার মানে চৌরাস্তা, পাথর মানে পাথর। মাশাআল্লাহ। নতুন ভাই আছেন কেউ? নতুন কেউ ভর্তি হয়েছেন? জি, নতুন কিছু কেউ নাই? বলছেন? বলছি নতুন কেউ আছেন? নতুন কেউ আছেন কি? থাকলে বলবেন। ও শুরুতে ভা ফা এগুলা পড়া হচ্ছিল তো, ওই জন্যই বলতেছি। শুরুতে কি পড়ছিলেন? জি না, আমি আর ইয়ামিন ভাই ছিলাম, তাই বলছিল ভাদ্দা মানে কি, তাই আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। তারপর নতুন কেউ যদি থাকে জানাবেন। তারপরে যেগুলো টিউশনের পড়া ওগুলা শিখে দিতে হবে। তারপরে একটা নতুন থাকলে তো আবার রেকর্ড দেখে ক্লাস করে নেওয়া, এটা যেন ভালো। আমাদের একটা ভালো প্লাস পয়েন্ট যে আমাদের সমস্ত যেভাবে হুজুর পড়াছে সেইভাবেই কি হয়ে যায়, রেকর্ড থেকে যায়। এটা একটা সুবিধা। এই সুবিধা হচ্ছে যে মনে করেন যে মাদ্রাসায় যে ক্লাস মিস করা হয় তবে পড়াটা মিস, ছাত্রদের পড়ার মতো অন্যরকম। মানে যে হুজুর যেটা কথা বলতেছে ওই কথাটাই হুবহু মিলা যায় না, থাকবে কিছু কম বেশি বা ওরকমই পড়ার চেষ্টা করবে।
তারপরে মনে করো যে এই যে রেকর্ড আছে, সমস্ত কিছু যা বলা হয়েছে ওটাই রেকর্ড হয়ে গেছে, এটাই সুবিধা। জি বলেন, আরেকজন বলেন। আরেকজন ভাই বলেন পড়া। হুজুর আমি বলবো কি? জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা মানে খাজা, খাওয়াব মানে স্বপ্ন, খাওয়াইশ মানে ইচ্ছা, খাওয়ানো মানে দস্তরখান, খাওয়াম মানে হচ্ছে মানে অযথা, তারপরে হচ্ছে খুশি মানে খুশি। খাজা সাহেব নে কাহানা কাহা লিয়া, খাজা সাহেব খানা খেয়েছেন। মুঝে কাহানে কি কোই ख्वाहिश नहीं है, আমার খাবার কোনো ইচ্ছা নেই। ख्वाब हर किसी से बयान না করে, স্বপ্ন সবার সবার কাছে বলবেন বয়ান না, করবেন না। জি স্বপ্ন সবার কাছে বলবে না। বলবে না। মা বাপ কো খুশি রাখো, পিতা মাতাদেরকে খুশি রাখবেন। जब मेहमान कहने से फारिग हो जाए, যখন মেহমান অতিথি খানা থেকে খানা সেরে উঠবেন, খানা থেকে ফারিক হবেন, তো খাওয়ানে উঠনে লো, তো দস্তারখানা মানে উঠিয়ে দিবেন। কিসি কিসি জানোয়ার কো, কোনো জন্তুকে কোনো কি বেহনে খাওয়া, মাখওয়াত সাতাও মানে কোনো জানোয়ারদেরকে কষ্ট দিবে না। হুজুর আর পড়বো কি? জি আচ্ছা, এটা কি খাওয়া? মাখওয়া মদ সাতাও। ও খা মখা, ওটা খাওয়া না, খা মখা। খা খা, মকা মানে কি হুজুর? জি, খামোখা মানে অযথা। অযথা ওরা খাওয়া খামোখা মুকা, বলতেছে, খামোখা না খামুকা, করতে। যে অযথা অনর্থক। জি আল্লাহ মানে আল্লাহ, আব্বা মানে আব্বা, আম্মা মানে আম্মা, কাচ্চা মানে কাঁচা, পাক্কা মানে পাক্কা, আচ্ছা মানে আচ্ছা, এক্কা এক্কা, উম, উম, পাচ্চি বাহানরা, নান্না নান্না, মুল্লা মানে মুল্লা, গুন্না, বিল্লা, দিল্লি মানে দিল্লি, টিটি, হুজুরিটা কি দিল্লি পারে? হাড্ডি মানে হাড্ডি, চাক্কি মানে চাক্কি, চুটি চুটি মানে হচ্ছে পিঁপড়া, লাড্ডু মানে লাড্ডু, উল্লু মানে উল্লু, চালু চুল্লু চল্লু, উল্টার। হুজুরিটা কি? জি চুল্ল, এরপরেরটা চিল্ল, চুল্লুর, চুল্লু, উল্লোড়, উল্লোড় মানে হচ্ছে মূর্খতা। উল্লুর মানে মূর্খতা। নকটার নেকটার, পাথর পাথর। জি আল্লাহ এক হে, এতটুকু আল্লাহ শিখাও, এক। জি এতটুকু শিখাও। আচ্ছা আরেকজন ভাই বলবেন নাকি বলেন। আরেকজন ভাই বলবেন নাকি বলেন। এক্ষুনি সে করলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা, খাজা সাহেব। খাব অর্থ স্বপ্ন, খাহেশ অর্থ খাইয়েশ, খান অর্থ দস্তরখানা, খা অর্থ খান অযথা, খুশ অর্থ খুশি। খাজা সাহেব ने खाना खा लिया, खाजा साहेब खाना के निसन। मुझे खाने की ख्वाहिश नहीं है, আমার থেকে খানার ইচ্ছে নেই, খানা খাওয়ার খাপ हर किसी से बयान ना करो, স্বপ্ন সবাইকে বলো না। মা বাপ को खुश रखो, আব্বু আম্মুকে খুশি রাখো। जब मेहमान खाने से फारिग हो जाइए तो खान उठा लो,
যখন মেহমানখানা থেকে ফারেক হয়ে উঠিয়ে যাবে তখন দস্তরখানা উঠিয়ে নাও। किसी जानवर को भी खामखा न मत सताओ। কোনো জানোয়ারকে শুধু শুধু ডিস্টার্ব করো না। আল্লাহ অর্থ আল্লাহ, আব্বা অর্থ পিতা, আম্মা অর্থ মা, কাসা অর্থ কাসা, ফাক্কা অর্থ ফাক্কা, আসা অর্থ ভালো, ইক্কা অর্থ ইক্কা, বাচ্চা অর্থ বাচ্চা ছেলে, বাদ্দা অর্থ কি অর্থ? জি, বাদ্দা বাচ্চা মানে বাচ্চা, না, কাচ্চা এরপর কাচ্চা মানে বাদ্দা ভাদ্দা মানে অস্পষ্ট। অস্পষ্ট, বাদ্দা মানে অস্পষ্ট। ছেলে, মোল্লা মানে নাম মোল্লাজি, হুম, গুন্না মানে গুন্না, বিল্লি মানে জি, বিলাই, বিল্লি মানে বিল্লি, টিডি মানে পিঁপড়া না টিডি মানে একটা টিড্ডি মানে হচ্ছে ওই যে পাখি, ইয়া জাতীয় চুড়োই আছে না, টিয়া পাখি এরকম টাইপের টিড্ডি। টিটি ওটা মানে হিন্দুস্তানে থাকে, টিড্ডি বলে এটা টিটি হচ্ছে। হবে না ওস্তাদ, এখানেও টি জি হবে না। টিড্ডি টিড্ডি হুজুর ওই যে হুজুর ফড়িং ফড়িং, এক জাতীয় ফড়িং। ফড়িং, টিটি ফড়িং নাকি হাড্ডি, হ্যাঁ পানিটা হ্যাঁ হচ্ছে হুজুর, ইয়াতে টিড্ডি মানে হিন্দুস্তানে ফড়িং। হাড্ডি অর্থ হাড্ডি, খাওয়া যায়। সাক্ষী অর্থ সাক্ষী, হুম, সুটি অর্থ সুটি, ছুটি। লাড্ডু লাড্ডু অর্থ লাড্ডু, উল্লু অর্থ কি ওস্তাদ? উল্লু অর্থ পেঁচা, পেশা পেশা, উল্লু অর্থ পেশা, সুল্লু অর্থ চুল্লু অর্থ হাতের কোচা, হাতের কোচা। হাতের কুচা, সুল্লু অর্থ হাতের কুচা, উল্লড় অর্থ উল্লোড় মানে হচ্ছে ইয়া মূর্খতা, 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 উল্লড় অর্থ মূর্খতা, নক্কর মানে নুক্কর অর্থ রাস্তা চৌরাস্তা। চৌরাস্তার মাথা, জি, পাত্তর অর্থ পাত্তর। পাথর, পাথর মানে পাথর। হুম। আর কেউ বলবেন, বলেন দেখি। নতুন যারা বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা, খাজা সাহেব বা সর্দার। জি, খাব, খাব মানে স্বপ্ন। খায়েশ, খায়েশ মানে আগ্রহ। ইচ্ছা খান, বা ইচ্ছা। খান, খান মানে দস্তরখান। জি, খা মানে চাই। খোশ, খোশ মানে খুশি। খাজা সাহেব ने खाना खा लिया। খাজা সাহেব খানা খেয়ে নিয়েছেন। জি, मुझे खाने की ख्वाहिश नहीं। আমার এই হ্যাঁ, খাবার ইচ্ছা নেই। নেই, ख्वाब हर किसी से बयान না না করো। করা। স্বপ্ন কারোর কাছে বন্ধ করো। माँ बाप को खुश रखो। माता पिता को खुशी रखो। जब मेहमान खाने से फारिग हो जाए দস্তরখান উঠালো। যখন মেহমান খানা শেষ করবে তখন দস্তরখানা তুলে নেবে। किसी जानवर को भी खामोखा मत सताओ। তাও কোনো প্রাণীকে অনর্থক বা উম, এতে কষ্ট দিও না। কষ্ট দেয় না। আল্লাহ, আল্লাহ, আব্বা, আব্বা, আম্মা, আম্মা, কাঁচা, কাঁচা, পাক্কা, পাকা, আচ্ছা, ভালো, এক্কা, এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি, বাচ্চা, বাচ্চা, ভাদ্দা, ভাদ্দা মানে অস্পষ্ট বা বিশ্রী, অস্পষ্ট, হ্যাঁ।
নান্না, হ্যাঁ, নান্না নান্না মানে ছোট শিশু। না মোল্লা মানে মানে বাচ্চা, শিক্ষক শিক্ষক। ছাত্র। জি। গুনা, গুনা মানে গুনা। দিল্লি মানে বিড়াল, দিল্লি মানে দিল্লি। চিড্ডি, চিড্ডি মানে এক জাতীয় ফড়িং, ফড়িং। হাড্ডি মানে হাড়, চাক্কি মানে চাকি, ছুট্টি মানে ছুটি, লাড্ডু মানে লাড্ডু, উল্লু মানে পেঁচা, চুল্লু মানে হাতের ওই কোচা বা কোষ, উল্লোড় মানে মূর্খ, নক্কর মানে রাস্তার চার মাথা, জি। পাথর মানে পাথর। আল্লাহ আচ্ছা, এক হ্যাঁ। পাথর। এতটুকুই, তারপর আবার সামনে দিতে হবে। তো সামনে পড়া দিব, কি বলেন নাকি জি আরো হুজুর কিছু বলবেন? পড়ান। হ্যাঁ দেন না। আচ্ছা, আল্লাহ এক হ্যায়, আল্লাহ তাআলা এক। হুম, তো বলছে আল্লাহ তাআলা এক। আল্লাহ এক হ্যায়, আল্লাহ আল্লাহ তাআলা এক। আল্লাহ এক। যে- उस जैसा कोई नहीं, আহ, তিনার মতো কেউ চেষ্টা নাই। করি আমি। उस जैसा তার মতো कोई কেউ नहीं, নেই। তিনার মতো কেউ নাই। क्या नेक বাচ্চা है, কতই না ভালো অনেক শিশু। বাচ্চা। ঠিক আছে, क्या नेक বাচ্চা है, কতই না ভালো শিশু। তারপর হচ্ছে বাত, বাত কা সাচ্চা है, সে বাত মানে আচ্ছা, সে কথার মধ্যে কি, সাচ্চা মানে কোনো কথায় ভেজাল কথায় নাই, সত্যবাদী। সত্যবাদী, ভেজাল নাই। क्या नन्हा सा लड़का चला आता है, এই শিশু বাচ্চা চলে আসতেছে। ঠিক আছে, क्या नन्हा सा लड़का चला आता है, কি শিশু বাচ্চা চলে আসতেছে, বা কি শিশু বাচ্চা কি চলে আসতেছে, এরকম। ঠিক আছে, জুমা কো ছুটি হতি হ্যাঁ, জুমার দিন ছুটি হয় বা ছুটি থাকে। জুমা কো ছুটি হতে হ্যাঁ, বা জুমার দিন ছুটি হয় অথবা জুমা, ছুটি থাকে। চুল্লু শুক্রবার। চিল্লাকর না বল, চিল্লায়ে বলো না। ঠিক আছে, চিল্লায়ে বলো না, চিল্লাকর, চিল্লাকার না বলো। চিল্লাকর না বল, চিল্লায়ে বলো না। মুল্লা জি সে সবক পড়ো, মোল্লাজির থেকে সবক পড়বে বা হুজুরের থেকে সবক পড়বে। ঠিক আছে, মোল্লাজি সে সবক পড়ো, হুজুরের থেকে সবক পড়ে নিবে। চুল্লু সে পানি মত পিও, হাতের কোছা দ্বারা পানি কি করবে না, পান করবে না। যেরকম এই যে হাত গোল করে যে পানি খায়, ট্যাপে লাগে অথবা আহ ট্যাপ চলতেছে, এখন আমরা কি করি, ট্যাপের নিচে হাত লাগায় মুখ দিয়ে পানি খাই, তো এটা নিষেধ আছে। চুল্লু সে পানি মত পিও, হাতের কোছা দেওয়া পানি পান করো না। তুমি উস নক্কর পর ঠেরো, তুমি ওই চৌরাস্তার দাঁড়াও। তুম উস নক্কর পর, বা তুমি ইস নক্কর পর ঠেরো, তুমি এই কোনায় দাঁড়াও বা এই চৌরাস্তায় দাঁড়াও। ঠিক আছে, बिल्ली को ना मारो, बिल्ली बिलाई के मारियो ना, बिल्ली को ना मारो নাকি বিলাইকে মারিও না। বলছে উল্লড়পনে কি বাত না করো, মূর্খতার মতো কথা বলো না, বা মূর্খতা বশত কথা বলো না। উল্লড়পনে, উল্লড়পনে কি বাত না করো, মূর্খের মতো কথা বলিও না। ভাদ্যে হরফ না লিখো, অস্পষ্ট হরফ লিখিও না। ঠিক আছে, ভাদ্যে হরফ, ভাদ্যে মানে কি, অস্পষ্ট। ভাদ্যে, ভাদ্যে মানে অস্পষ্ট, ভাদ্যে হরফ মানে অস্পষ্ট হরফ, না লিখো, লিখিও না। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকবার বলবো। জি। জি জি, আরেকবার বললে ভালো হয়। अल्लाह एक है, अल्लाह ताला एक, उस जैसा कोई नहीं,
তিনার মতো কেউ নাই। क्या नेक বাচ্চা है, কি সুন্দর বা কি ভালো বাচ্চা। ঠিক আছে, নেক মানে কি ভালো। क्या नेक বাচ্চা है, কি সুন্দর বাচ্চা। বাত কা সচ্চা है, আহ, কথার মধ্যে কি পাকাপোক্ত অথবা সত্যবাদিতা, যে সে কথা সত্য কথাই বলে বা যা বলে তাই করে। বাত কা সচ্চা है অর্থ কি, যা বলে তাই প্রমাণ করে দেখায়, মানে কথা নড়চড় করে না, 2 নম্বরই করে না, এটা বলতেছে বাত কা সচ্চা है। क्या नन्हा सा लड़का चला आता है, কি ছোট বাচ্চা কি চলে আসছে বা চলে আসতেছে। জুমা কো ছুটি হতে হ্যাঁ, জুমার দিন ছুটি হয়। চিল্লা কর না বল, চিল্লায়ে বলো না বা চিৎকার করে বলো না। মুল্লাজি সে সবক পড়ো, হুজুরের থেকেই সবক পড়ো। চুল্লু সে পানি মত পিও, হাতের কোষা দ্বারা পানি পান করো না। বুঝতে পারছেন এই জিনিসটা, চুল্লু সে পানি মত পিও, মানে কো হাতকে গোল করে যে এটা কি হয় ওটাকে কি বলে, কোছা বলে না। তালু তালু, হ্যাঁ হাতের তালু, তালু। হাতের তালু গোল করে কি করবে না, পানি পান করবে না। হুজুর শরীয়তে কি নিষেধ আছে নাকি এটা? জি, শরীয়তে কি নিষেধ আছে এইভাবে পানি পান করতে? শরীয়তে হাদিসে নিষেধ আছে পানি পান করা, মানে এখানে পানি পান করলে কি হয়, মনে করেন যে ট্যাপ থেকে পানি পড়তেছে আপনার, না থাকলে অপারক হলে যে ইয়া রাখছে, সবসময় এটা করা যাবে না। তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তো আবার পানি খাওয়ার সময় নিঃশ্বাসটা আহ, পানি তো অল্প করে যায়, খাইতে থাকে আর নিঃশ্বাস ফেলতে থাকে। এটাতে যে কার্বন ডাই অক্সাইড আছে না, কার্বন ডাই অক্সাইড এটা আবার পানির মধ্যে যায়, আবার ওই পানিটা আবার খায়। বুঝতে পারছেন না? জি। তাই জন্যই পানি 3 নিঃশ্বাসে পান করা কি সুন্নত। কি জন্য সুন্নত? বলা হয়েছে যে পানি 3 ঢোকে খাবে, 1 ঢোকে যদি সব পানি খায়, মনে করেন যে পানির গিলাসটা বড়, মনে করেন হাফ কেজি পানি আটে, তো পানি খেতে যদি মনে করেন 2 মিনিট বা কারো যদি সময় বেশি লাগে, তো পানি খেতে খেতে গিলাসের ভিতরে কি পড়বে, শ্বাসটা পড়বে। তো শ্বাসটা পড়লে কার্বন ডাই অক্সাইড এটা কি বিষাক্ত, এটা জালে ক্ষতি হয় মানুষের। তো এই জন্যই কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন যে 3 নিঃশ্বাসে পানি পান করা। আরেকটা হচ্ছে যে এই যে হাত গোল করে যে হাতের কোষা দিয়ে কি হাতের তালু দিয়ে পানি যে পান করে, এই যে পানি পান করার সময় নাক মুখ সব একসাথে থাকে না, পানি খাইতেছে নাকও পানি সাথে কি ঠেকে যায়। তো এই সময় যদি পানি পান করতেই থাকে জি। বেশি পানি, তাহলে নিঃশ্বাসটা ওই পানির মধ্যে পড়বে আর পানিটা আবার ভিতরে ঢুকে যাবে, তো এটাতে অসুখ হবে। এই জন্যই বাঁচার জন্য কি বলছেন, এই কারণে নিষেধ। বুঝতে পারছেন বিষয়টা? জি ওস্তাদ। জি। চুল্লু সে পানি মত পিও, হাতের তালু দ্বারা পানি পান করো না, করিও না। এটা আমাদের যখন আমরা মিশকাত শরীফ পড়ি, তো আমাদের মিশকাত শরীফ যে হুজুর পড়াইতেন, ওই হুজুর এটা কি করছেন, খোলাসা করে দিয়েছেন। মানে একটা কথা এসেছিল, কথাটা হচ্ছে যে এরকম যে হুজুর সাল্লাহ সাল্লাম সব জায়গাতেই কি করে রাখছেন, গবেষণামূলক যেগুলা মানে যেগুলা কাজ ছিল, সব হচ্ছে যে উপকারের জন্য, গবেষণামূলক কাজ। মনে করেন যে ওজোর মধ্যে কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়া নিষেধ। কি জন্যে? এই সালাম দিতে গেলে সালামের উত্তর নিতে হবে। সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব, সালাম দেওয়া কিন্তু কি সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। তো ওয়াজিবকে মানুষকে আবশ্যক করে দেওয়া, এটা কি মানুষের জন্য কষ্টকর, ওটা পালন না করলে গুনাহগার হবে। তো ঠিক আছে, তার জন্য যে ওজুর সময় সালাম দেওয়া নিষেধ আছে। তো বলতেছে যে এটা ইসলাম কি করছেন, এটাও খেয়াল করছেন যে মানুষের কষ্ট কখন হবে আর কখন কষ্ট হবে না, তাই জন্য এটা নিষেধ করা হয়েছে। তা আর এই যে পানি খাওয়ার এটা বলতেছে যে পানি এইভাবে খাবে না যে এই যে কার্বন ডাই অক্সাইড কি বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়, এটা ক্ষতিকর। এই জন্যই বলতেছে। আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন? জি না। জি না, আচ্ছা। তো আমাদের ওই প্রথম ব্যাচে ডাক্তার সাহেব আছে। যে আচ্ছা। বাসে একটা আছে, নুরুদ্দিন ভাই আছে, আমাদের ও, ঘরের পাশে বাড়ি। হুম,
ও ভাইয়া কি ক্লাস করে? জি হুজুর বলুন। হ্যাঁ হ্যাঁ, একজন আছে, নতুন ভর্তি হয়েছে 1 মাস মতো। ও আচ্ছা, ঠিক আছে। তো ভাই আছি ডাক্তার হুজুর সাহেব আমি। আচ্ছা আচ্ছা, তো কার্বন ডাই অক্সাইড যদি ভিতরে যায় ক্ষতি হবে না, কি বলেন? আমরা জি তো হুজুর। ডাক্তারের। জি, ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি হবে। আচ্ছা, তো আমরা যে ডাক্তার না। চায়েতে ফুঁক দিয়ে খাই সেটাও খাওয়া উচিত নয়। হুম, তারপরে পানি দম করে অনেক সময় খাওয়া গরম চা, জি। ও হ্যাঁ, গরম গরম চা খাওয়া। আমরা অনেক সময় আমরা ঠান্ডা করার জন্য ফুঁক দিয়ে খাই। ওটা খাওয়া মোটেই উচিত নয়। আমাদের মুখ দিয়ে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়, আর গরম মানে আগুনের সঙ্গে পড়লে আরো বেশি বিষক্রিয়া হয়। হুম, ওই জন্য গরম জিনিসে ফুঁক দিয়ে না খাওয়া ভালো যাক, মানে শরীরের পক্ষে। স্বাস্থ্য সম্পর্কেও একটা তথ্য পাওয়া গেল। আমরা স্বাস্থ্য যারা মতে খাই। এটা, হ্যাঁ, এটা একদম পুরো খুব ক্ষতিকর। আর আমরা যে চাটা খাই, চা হচ্ছে এমন সিস্টেমে আছে, যদি আমরা সঠিক পদ্ধতির চা খাই তাহলে আমাদের শরীরে উপকার হবে। যেমন আমরা প্রথমে যদি পানি ফুটিয়ে নিই চা জি দিয়ে, জি জি, দুধ দুধ দিয়ে সমস্ত কিছু, কিন্তু চিনিটা আমরা পরে দিয়ে গুলবো। তাতে কিন্তু পরে দেখবো। চিনির যে বিষক্রিয়া, বর্তমানে আমরা যে চিনিটা খাচ্ছি, যদি আখ জি থেকে চিনিটা হয় তাহলে আখের রসটা লাল হয়। তাহলে চিনিটা জি আমরা লাল দেখতাম আগে, এখন সাদা হচ্ছে, ওটা কেমিক্যাল দিয়ে ওটাকে সাদা জি করা হয়। আর চিনিটা আগে চিনি একটা দুটো চিনি একসঙ্গে থাকলে জুড়ে যেত, এখন জোড়ে না। জি। ওতে যে কেমিক্যালটা দেওয়া থাকে সেই জন্য জোড়ে না। কেমিক্যাল যদি হুজুর এই যে আগুনে পড়ে বললেন মানে বিষক্রিয়া তার বেশি হয়। চিনিতে কেমিক্যাল, চিনিতে সালফার দেয় আজকাল। সালফার, চিনিকে বলা হয় সাদা পয়জন। পয়জন বলা হয়, সাদা পয়জন। পয়জন মানে তো চিনি যত ময়লা। ফুটবে তত বিষক্রিয়া বেশি হবে। হুম, আচ্ছা, তো ঠিক আছে, এখন কোথায় ছিলাম না আমরা? আচ্ছা, চুল্লু সে পানি মত পিও। চুল্লু সে পানি মত পিও, হাতের তালু দ্বারা পানি পান করবে না। তুম ইস নক্কর পর ঠেরো, তুমি এই জায়গায় দাঁড়াও। তুম ইস নক্কর পর ঠেরো, তুমি এই চৌরাস্তায় দাঁড়াও। बिल्ली को ना मारो, बिलाई মারিও না। উল্লড় পানে কি বাত মাত বাত না করো, মূর্খতার মতো কথা বলিও না। উল্লড় পানে কি মানে কি মূর্খতার মতো, মানে কি বাত না করো, কথা বলিও না। বাদ্যে হরফ না লেখো, হরফ অস্পষ্ট করে লিখিও না। হচ্ছে কি দিব সামনে, সালাম। সালাম অর্থ সালাম, কালাম অর্থ কথা, সওয়াব মানে প্রতিদান, কিতাব কিতাব মানে বই বা কিতাব, পিয়ার পিয়ার মানে মোহাব্বত। পিয়ার এই শব্দটা কি, পিয়ার পিয়ার মানে মোহাব্বত। তারপর হচ্ছে শিকার, শিকার মানে শিকার করা, ঠিক আছে, শিকার শিকার মানে শিকার করা। লোহার, লোহার মানে ওই যে কামাররা থাকে না, কামার থাকে তাদেরকে লোহার বলে। আচ্ছা, পুকার, পুকার মানে ডাকা। আচ্ছা, মিয়া, মিয়া মানে এই লোকদেরকে বলে না, মিয়া, ঠিক আছে, মিয়া। কাহা, কাহা মানে কোথায়। তারপরে ধ্যান, ধ্যান মানে মনোযোগ। শোনা যাচ্ছে ভাই? জি জি, বুঝা জি যাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে আউ করবেন না নাকি, আমি বলছি আবার লাইন কেটে গেছে নাকি ওই সেদিনকার মতো। ধ্যান, ধ্যান মানে আবার জি, ধ্যান, ধ্যান মানে হচ্ছে মনোযোগ। তো হচ্ছে গুরুর, গুরুর মানে অহংকার। গুরুর মানে কি অহংকার। নিকাহ, নিকাহ মানে বিবাহ। নিকাহ, নিকাহ মানে কি বিবাহ। তারপর হচ্ছে বিয়াজ, বিয়াজ, বিয়াজ মানে হচ্ছে সুদ, সুদ, বিয়াজ বা সুদ। তারপর হচ্ছে মাসুর, মাসুর মানে মসুরির ডাল। মাসুর, মাসুর মানে মসুরির ডাল। তারপর আছে দোয়াত বা দাওয়াত, দাওয়াত মানে কালির দোয়াত, কালির দোয়াত। জি, আচ্ছা হুজুর, একটা কথা ছিল, জি, ওই দাওয়াত মিয়া মানে কি মানে বললেন?
ও দাওয়াত, হুজুর? দাওয়াত মানে দাওয়াত, মিয়া, খানায় দাওয়াত। জি, মিয়া, এই মিয়া মানে কি মিয়া, সঠিক বলা যাবে? মিয়া, হুম, মিয়া মানে মানে আমি সঠিক একটা বলতে। জিনিস দেখছিলাম, ওই যে একটা দেখছিলাম যে মিয়ানা রবি ইখতিয়ার কাল্লি, মানে হচ্ছে যে সঠিক পন্থা অবলম্বন করে নিয়েছিলেন। তা এখানে কি মিয়া, কি এই মিয়া কি সেই মিয়া হবে? না, ওই মিয়া সেই মিয়া না। আবার আবার বলেন তো এই শব্দটা, মিয়া ইস্তিরা কাল্লি নাকি বললেন? মিয়ানা রবি ইখতিয়ার কাল্লি থি, বুঝছেন? একটা পড়ছিলাম আর কি। মিয়া নারাবি ইখতিয়ার করলি থি, ইয়া কি করছে, জি, অবলম্বন করেছে, সঠিক পন্থা অবলম্বন জি, করেছে নাকি? হুম, জি, মিয়া। আজ পর্যন্ত জি, থাক। দাওয়াত মানে কি বলেন, দাওয়াত? দাওয়াত মানে দাওয়াত, জি, দাওয়াত, খানার দাওয়াত। মসুর কি ডাল পাকালো, মসুর মানে মসুরির ডাল। আর আর এটা কি বললাম, এটা হচ্ছে দাওয়াত। আহ, দাওয়াত মানে দাওয়াতই হয়। আচ্ছা, দাওয়াত, আহ, এটা হবে দাওয়াত, দাওয়াত মানে হচ্ছে কালি, কালি। কলম কি দাওয়াত ঠিক রাখো, ঠিক আছে। কলম কি দাওয়াত ঠিক রাখো মানে কলমের কালি ঠিক রাখো, বুঝতে পারছেন? এই যে, জি, এই যে দেখেন, কলম কে, কলম, কলম দাওয়াত ঠিক রাখো, কলমের কালি ঠিক রাখো, জি, বুঝতে পারছেন? জি। আচ্ছা, সালাম যে অর্থ 4 নম্বর সালাম, লাইনে কালাম, শেষে। জি, সালাম অর্থ সালাম, কালাম অর্থ কথা, সওয়াব মানে প্রতিদান, কিতাব অর্থ কিতাব, পিয়ার মানে মোহাব্বত, শিকার, শিকার মানে শিকার করা, তো লোহার মানে কামার, ঠিক আছে। যারা লোহা দিয়ে হাতুড় দাও টাও এগুলো বলে বানায়, তাদেরকে কি বলে? কামার বলে না? লোহা দিয়ে যে যন্ত্র বানায় তাদেরকে বলা হয় কামার। জি আর হুজুর। কামার কামার, জি। কামার, মাটি দিয়ে যে যন্ত্র বানায়, হাঁড়ি পাতিল তারপর ডেকচি এগুলো বানায়, ওগুলোকে কি বলা হয়? কুমার বলা হয়, কুমার, কুমার। কুমার। ঠিক না? কুমার, কুমার বলে। আচ্ছা, পুকার, পুকার মানে ডাকা। তারপর হচ্ছে মিয়া, মিয়া মানে মিয়া, মিয়া। তারপর হচ্ছে মিয়া আচ্ছা, সাহেব, তারপরে হুজুর পুকার মানে কি ডাকা মানে? পুকার মানে ডাকা, ডাকা। মানে কাভারিং করা? কাভারিং করা না, এটা মানে মানুষকে ডাকে না, ওটাকে বলা হয় পুকারো। মানে উস মানুষকে বান্দে কো, কল করা? জি জি, উস বান্দে কো পুকারো, ওই বান্দাকে ডেকে নাও, বুঝতে পারছেন? আচ্ছা, কাহা মানে কোথায়, আহ, ধ্যান, ধ্যান মানে মনোযোগ, গুরুর, গুরুর মানে হচ্ছে অহংকার, নিকাহ মানে বিবাহ, বিয়াজ মানে সুদ, তারপর হচ্ছে মসুর, মসুর মানে মসুরির ডাল, দাওয়াত মানে দাওয়াত কালি, দাওয়াত কালি। আচ্ছা, আর দিব সামনে? না হুজুর, এই পর্যন্ত থাক। অস্পষ্ট আছে এই শব্দগুলার, বা এই উপরেটা? مثل ما بعثني الله خير। এখন হবে গুলজারে সুন্নত। সুন্নত পড়া হয়েছিল, পড়া হয়েছে ভাই সুন্নত, সুন্নত গুলো যেগুলো দেওয়া আছে। 3 নম্বর সুন্নত আজকে। সুন্নতে দুম মনে হয় উস্তাদ। আচ্ছা, বলেন দেখি সুন্নতটা কি সম্পর্কে? সুন্নতে দোম, আগার ফুরসত হো তো কি? আপনাদের ওখানে নিজ 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 স্থানে কারেন্ট কিরকম জ্বালাচ্ছে? জি হুজুর, অনেক সমস্যা হচ্ছে নেটে কারেন্টের কারণে। তাহলে এর এই সমস্যাটা সারা বাংলাদেশে মনে হয়, তাই না? জি জি হুজুর, পুরা বাংলাদেশে ওই যে ইন্ডিয়ার বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কারণে এই অবস্থা হচ্ছে আর কি। ও, আচ্ছা, আচ্ছা। এটার কারণ,
জি জি, আমরা যে ওই আমাদের দেশে গ্যাস বন্ধ করার কারণে এরা বিদ্যুৎ বন্ধ করে দিছে। বিদ্যুৎ বন্ধ করে। মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে কি? বলেন, সবকটা বলেন দেখি শুনি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुन्नत दुम। अगर फुर्सत हो तो सुबह की नमाज के बाद सूरज बकदर एक बास बुलंद होने तक जिस जगह नमाज सुबह अदा की थी बैठा रहे। যদি ফরসতত তো অসুবিধা নস্তাদ সুযোগ 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 জি, যদি যদি সুযোগ সুযোগ হয়। হয় তখন জি, তখন সকালবেলা ফজর নামাজের পরে হুম সূর্য উঠার এক সূর্য উঠার এক এক পাশ সূর্য এক মাস পরিমাণ ওঠা পর্যন্ত, সূর্য এক মাস সূর্য পরিমাণ। সূর্য এক পাশ উঠা পর্যন্ত জি, যে জায়গার মধ্যে নামাজ নামাজ ফজর নামাজ আদায় করেছিলে করে- জি ওখানে বসে থাকবে জি। और खुदा তারপরে खुदा ताला का जिक्र करता रहे এবং আল্লাহ তাআলার জিকির করবে फिर করতে दो থাকবে। रकात या 4 रकात नफल पढ़ कर उठे उठे तो জি, इंशाअल्लाह ताला एक उम्रा का सवाब पाएगा এরপর মাশাআল্লাহ, দুই রাকাত এরপর 2 রাকাত অথবা 4 রাকাত নফল পড়বে। ওস্তাদ আমি বলবো? জি, জি বলেন। নাজর বলা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতে সোম, তৃতীয় সুন্নাত। জি আগার ফরসত হতো, যদি সুযোগ হয় তবে সুবহে কি নামাজ কে বাদ ফজরের নামাজের পরে सूरज बकादार एक बांस बुलंद होने तक সূর্য এক বাঁশ পরিমাণ উঁচু হওয়ার পর্যন্ত जिस জি জায়গা নামাজ সুবহে আদা কি থি, যে জায়গায় সকাল ফজরের নামাজ পড়েছিলেন, बैठा रहे বসে থাকবে। और खुदा ताला की खुदा ताला का जिकिर करता रहे, বসে হুম থাকবে এবং আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। ফের অতঃপর 2 রাকাত ইয়া 4 রাকাত, 2 রাকাত এবং 4 রাকাত নফল পড়कर উঠে তো নফল পড়ে উঠলে इंशाअल्लाह इंशाअल्लाह अल्लाह ताला एक उम्रा का सवाब पाओगा। अल्लाह ताला আমল নামায় মাশাআল্লাহ। আরেকজন ভাই বলবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुन्नत साम। अगर फुर्सत हो तो सुबह को नामाज के बाद যদি সুযোগ হয় ফজরের নামাজের পরে सूरज के लकदर दे दो एक একবার सूरज लकदर বা কদর, এটা লা হবে না, বা কদর মানে बाकदर दो পরিমাণ। दो एक বাস পাঁচ বুলন্দ ধরনের তক। होने तक মানে সূর্যের আলো এক বাস পরিমাণ হলে জিস জাগা নামাজ সুবহে সুবহে আদায় কি থি, মানে যেই হুম, জায়গায় বসে নামাজ আদায় করা হয়েছে ফজরের নামাজ, बैठे रहे और এটা खुदा ताला का जिकिर करता रहे, নামাজ পড়ে যেখানে বসে মানে বসে থাকবে সেই জায়গায় বসে আল্লাহ তাআলার জিকির করতে হবে। ফের দু রাক দু রাকাত এ চার নফল পড়ে কার 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ পড়তে হবে।
तो इंशाअल्लाह ताला एक एक हज और एक उम्रा का सवाब मिलता है। তাহলে আল্লাহ তাআলা চাহে তো একটা হজ এবং এক উমরা পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখানে এক বাস আলো ইয়া হবে না, মানে সূর্য উদিত হয় না, তখন জি কি হয়, মনে করো আমরা যখন তাকাই, যখন সূর্য উদিত হয়, তখন মনে হয় যে দূর থেকে বোঝা যায় যে মাটির নিচ থেকে বের হইতেছে, বা আসমান ওই জায়গায় ঠেকে গেছে, ওখান থেকে আস্তে আস্তে বের হইতেছে, এরকম বোঝা যায় না। জি হ্যাঁ, তখন এই এটার পরিমাণ বুঝতে হবে যে মাটি থেকে বের হইতেছে, তো বের হয়ে এত দূর উঁচা গেছে, মনে করো যে একটা বাঁশ কত হয়, মনে করো যে 20 হাত 30 হাত অথবা 40 হাত হলো একটা বাঁশ, তো ওই পরিমাণ ওই মাটির নিচ থেকে ওই পর্যন্ত উঁচা হয়ে গেছে, তখন এই নামাজটা পড়তে হয়। বুঝতে পারছেন? এটা বুঝাইছে। সূর্য ওঠার পর এক 10-15 মিনিট পরে ইয়ে করলে হবে না, নামাজটা পড়লে হবে না? 10-15 মিনিট না, ওটা হচ্ছে মোটামুটি 25 মিনিট মতো। ও বুঝতে পারছেন? মানে 25 মিনিট বা, হ্যাঁ 25 মিনিট মতোই, মানে সূর্য উদিত হয় তারপর থেকে 25 মিনিট। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। ইশরাক, ইশরাকের ওয়াক্ত কখন আসে যে, একটু, তো মোটামুটি 20 মিনিটের উপর হয়, 22-23 মিনিটও হয় কখন কখন। কাপড় দিচ্ছে না, আপডেট দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে দেখাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে এই অ্যাপসে দেওয়া থাকে যে সূর্য উদিত হচ্ছে, মনে করেন যে 50 5:45, 5:45, তখন নামাজটা পড়তে হবে কখন, মনে 40 করেন যে মিনিট 6টা 2 অথবা ওইটা 6টা, এরকম জি টাইপের, মানে জি 10-15 একটা বা একটা 20। অ্যাপস আছে মুসলিম ডে বলে, ওইটাও হ্যাঁ ডাউনলোড করলে সব পাওয়া যায়। হ্যাঁ, মুসলিম ডে। তারপরে এই যে এটাতে অনেক কিতাবও আছে, ওপেন হচ্ছে না, আপডেট দেওয়া নাই তাই। ঠিক আছে, সামনে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো এটা এটা অনেক ইয়ে আছে, মনে করেন কোরআন শরীফ পড়তে পারবেন আপনি এটা থেকে, তারপর আরো ইয়ে করতে পারবেন, অনেক কাজ করা যায় এটা থেকে, হাদিসের বই, তারপর অনেক কিতাব ডাউনলোড করা যায়। তারপর আপনি যদি অসহায়দের টাকা পাঠাতে চান, তা পারবেন। এই যে ফেনী বন্যা হলো না, জি ওটার ভিতরে একটা ইয়া ছিল, একটা অপশন ছিল, ডোনেশন অপশন, ওটার মাধ্যমে আপনি টাকা যদি উনাদের অ্যাপস, ইয়া করে দেন। জি, কি অ্যাপস, অ্যাপসের নাম কি? অ্যাপটার নাম হচ্ছে মুসলিম বাংলা। মুসলিম বাংলা। মুসলিম আচ্ছা বাংলা, ঠিক আছে। মানে ওই অ্যাপে ডোনেশন পাঠায় আপনি, যে মনে করেন ফেনীবাসী যারা, তারপর আরো অসহায় আছে যারা, যাদের দরিদ্র, তাদেরকে সাহায্য করার মাধ্যমে ইয়া করা যায়। মানে এই ডোনেশন করলে তো আপনি হুজুর ওই একটা কথা, জি এই যে মনে করেন যে আমাদের আমরা তো এখানে থাকি, এই সে মনে করেন যশোরের এখানে আমাদের এখানে অনেক মহিলারা আসে বুঝছেন, তারা কিন্তু খুব মানে সবল, তারা চেষ্টা করলে কাজ করে খাইতে পারে বুঝছেন, তারা এসে আচ্ছা ভিক্ষা আচ্ছা। চায়। হুজুর এই 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 আমি আজকে একটা মহিলা আসছে বুঝছেন, আমি ওনাদের জি। জিজ্ঞেস করলাম যে আপনি তো একটা, যদি আপনি সামান্য যদি একটা মিলে যান, মিলে যেয়ে যদি কাজকর্ম করেন তাহলে তো আপনি দিব্যি খাইতে পারেন, তা আপনি এখানে ভিক্ষা করেন কি জন্য? আমি ওনারে ভিক্ষা দিইনি হুজুর, এটা কি আমার অপরাধ হয়েছে? না, এদেরকে নিষেধ আছে দেওয়া। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যে, যে সক্ষম তাকে দেওয়া থেকে না দেওয়াটাই ভালো, কারণ এটা ওর একটা অভ্যাস হয়ে যাচ্ছে। আর যারা হকদার তাদের হকটা সে মেরে নিচ্ছে, এটা একটা বিষয়। আর মনে করেন যে মানে যারা এটা আসলে আমি করার মুস্তাহিক, পরে আমার খুব খারাপ লাগতেছিল। আমি ভাবতেছিলাম যে আমি আজকে ক্লাস হলে আমি হুজুরের কাছে শুনবো যে এটা কি কোনো ভুল করলাম কিনা বুঝছেন হুজুর। না যদি বুঝতে পারেন যে সে একটু মানুষকে ধোঁকা দেয়, এটা জি জি। উস্তাদ পড়া দিয়ে দেন আজকের। কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? জি শোনা যাচ্ছে। জি জি শোনা যাচ্ছে। জি হ্যাঁ। আচ্ছা, তাহলে কোথায় ছিল, আরেকজন ভাই বলবেন না সামনে, পড়া দিব? পড়া দিয়ে দেন।
সবাই বুঝতে পারছেন সুন্নতটা? মানে এখানে বলতেছে যদি কারো সুযোগ হয় তাহলে শুভে সাদিক হওয়া পর্যন্ত বা সূর্য এক বাস উঁচু হওয়া পর্যন্ত বসে থাকবে ওই জায়গায়, যে জায়গায় নামাজ ফজর নামাজ আদায় করেছে। তো বসে থেকে আল্লাহ তাআলা জিকির করবে, জিকির করে সূর্য যখন এক বাস উপরে উঠে যাবে তখন কি করবে, 2 অথবা 4 রাকাত নফল নামাজ পড়ে উঠবে। তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা সে কি করবে, এক ওমরার সওয়াব পাবে। আর 2 রাকাত যদি নামাজ পড়ে নেয় তাহলে কি হবে, আল্লাহ তাআলা সারাদিনের জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ জিম্মা থাকলে আমাদের কি কোনো ইয়া হবে, অসুবিধা সমস্যা ক্ষতি কি হবে? আশা করা যায় তো হবে না। তারপরও পরীক্ষার জন্য হতে পারে সাময়িক। হ্যালো, শোনা যাচ্ছে? জি বলেন। হানা বলবেন না, আমি কার সাথে বলতেছি। যাই হোক, তো সামনে আসতেছে ইজাফা। তো আমাদের যে সুন্নতটা পড়া হয়েছে, এই ইশরাক পড়া হয়েছে কারো আমল করা? জি হুজুর, আমল মাঝে করবে মাঝে হয়। জি জি, ঠিক আছে, আমল করবে, আমলের নিয়ত করবে, নিয়ত রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবে, তৌফিক দান করবেন। আমলের নিয়তে যদি না থাকে তাহলে কি আর হয়। তো যাই হোক, তো আল্লাহ তাআলা সবাইকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইজাফা নামাজ দিয়ে দিই নাকি? জি জি দিয়ে দেন। इजाफा, इस नमाज को इशराक कहा जाता है, এই নামাজকে ইশরাক বলা হয়। ঠিক আছে, इस नमाज को इशराक कहा जाता है, এই নামাজকে ইশরাক বলা হয়। अच्छा, मुरब्बियों की रूह पर इस नमाज का सवाब बख्शिश नमाज का नमाज नमाज का सवाब बख्शिश करो तो उन्हें भी कब्रों में उन्हें भी कब्रों में एक हज और एक उम्राह का सवाब मिलेगा। মানে এখানে বলতেছে মুরব্বিদের রূহ, মানে যারা মৃত্যুবরণ করেছে, মনে করে আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে যাদের পিতামাতা মারা গেছে, তাদের কবরে মুরব্বিও কি রূহ পর, মানে কি তাদের রুহের উপর এই নামাজের, মানে কি এই সুবে সাদেকের পরে যে নামাজ পড়লে বা যেই আমল করে সেই আমল যদি পাঠানো হয়, বকশিশ করে মানে কি তাকে দেওয়া হয় বা পাঠানো হয়, বুঝতে পারছেন? বকশিশ করো তো উনহেবি, মানে তাহলে তাদেরকেও, উনহেবি মানে কি তাদেরও বা তাদেরকেও কবরমে, মানে কবরের মধ্যে এক হজ এক হজ এবং এক উমরা কা সওয়াব মিলেগা, এক হজ এবং এক উমরার সওয়াব পাইবে, তারাও সওয়াব পাইবে। তাদেরকে সওয়াব পাঠানোর দ্বারা কি হয়, তারা সওয়াব পায়। ঠিক আছে, জি। देखो देखो थोड़ी सी मेहनत में तुम्हारा और उनका कितना बड़ा फायदा है। দেখো, লক্ষ্য করো যে একটু সামান্য মেহনতের কারণে তোমাদের এবং তাদের মধ্যে এই মুরব্বীদের রুহেদের, না যারা মৃত্যুবরণ করছে, মৃত্যু ব্যক্তিদের কত বড় একটা কি উপকার, ফায়দা, বুঝতে পারছেন? আচ্ছা, আবার বলবো নাকি পড়াটা? সহজ ইজাফা, হয়েছে হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, তা আরেকটা দিয়ে দিব, সুন্নতে চাহারম। সুন্নতে চাহারম দেয়া যায়, দিয়ে দেন হুজুর। अच्छा, ছোট্ট सुन्नते আছে। चाहर और फिर किसी হালাল রুজি কি শুগল মে লাগ যাওয়ে। মানে যে নামাজ শেষ হলো তো, নামাজ ইশরাকের নামাজ পড়লেন, তারপরে কি করবেন, আর ফির কিসি, অতঃপর কোনো একটা কাজের মধ্যে লেগে যাবে, হালাল রুজি অন্বেষণের জন্য, হালাল রুজি অন্বেষণের জন্য কাজে লেগে যাবেন। হালাল রুজি কি শুগল মে লাগ যাওয়ে, और तमाम दिन নামাজ মে ওয়াক্ত পর পড়তা রহে, এবং সারাদিন নামাজটা সময় মতো পড়ে নিবে। ঠিক আছে, যে অক্তে নামাজ যেই অক্ত শুরু হয়
সে ওক্তে কি করা, নামাজটা পড়ে নেওয়া, নামাজের মধ্যে গাফলতি গড়িমসি না করা। ঠিক আছে, নামাজ মে ওয়াক্ত पर पढ़ता रहे तो तमाम दिन इबादत में लिखा जाएगा, তাহলে সারাদিন ইবাদতের মধ্যে গণ্য হইবে। ঠিক আছে, তো জি ঠিক আছে, তো তামাম দিন ইবাদত মে লিখা যাবেগা, তাহলে সারাদিনটা ইবাদতের মধ্যে গণ্য হইবে। তো এখানে বলতেছে একটা জিনিস, উদ্দেশ্য করছে যে যে আমরা ফজর নামাজ পড়ি অথবা জিকির আজকার করি, করে আবার কি হয়ে যায়, শুয়ে যাই। তো এখানে সকালবেলা শুয়ে যাওয়া, কিন্তু সকালবেলা না শোয়াটাই ভালো। কারণ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সকালের বরকত দিয়েছেন। মানে সকালবেলা যে কোনো কাজ করা হয়, তাহলে ওই কাজের মধ্যে বরকত থাকে। বুঝতে পারছেন? এই বরকত থেকে আমরা যদি শুয়ে যাই, ঘুমে যাই, তাহলে বরকত থেকে মাহরুম হয়ে যাব। তো ঘুম যদি সেরকমই আসে, তাহলে মনে করেন যে ১০টায়, ৯:৩০ এরপর থেকে কিছু ১ ঘন্টা ১.৫ ঘন্টা ঘুমাই নিলাম, বা ৮:৩০ সকালে ফজর নামাজের পরপরই এটা একটা ভরপুর বরকতের সময়। কেউ যদি কাজ করতে চায়, যে দেখবেন, একটা পরীক্ষা করে দেখবেন আপনারা, কাজ করতে চাইলে ফজর নামাজ পরপরই যদি কাজ করেন, বেলা ডুবার বা বেলা উঠার মনে করেন ৮টা ৯টার দিক, মনে করেন পুরোপূর্ণ রোদ উঠে যায়, তখন দেখবেন যে মানে কাজের এনার্জি কিন্তু কমে যায়। সকালবেলা কিন্তু অনেক কাজ করা যায়। জিনিস খেয়াল করবেন আজ থেকে, যেহেতু আমরা পড়লাম জিনিসটা। তো আল্লাহ তাআলা ফজরের পর থেকে কি রাখছেন, বরকত রাখছেন। এইজন্যই বলতেছেন যে কি, और फिर किसी হালাল রুজি কে শুগল মে লাগ যাবে, অতঃপর কোনো হালাল রুজির অন্বেষণের জন্য লেগে যাবে। শুগল মানে কাজ, কাম। আর রুজি মানে রুজি, রিজিক, যেগুলো মানে যার দ্বারা কি হয়, টাকা পয়সা উপার্জন অথবা জিনিসপাতি কি করা যায়, এই টাকা পয়সার মাধ্যমে তো মানুষ কি করে, খরিদ করে। এটাকে বলা হয় হালাল রুজি। হালাল রুজি কি শগল মে লাগ যাবে, আর তামাম দিন, সারাদিন মানে ফজর নামাজ পড়া হয়েছে, এখন জহুর, আসর, মাগরিব, এশা, এই তামাম দিন নামাজ মে, মানে সমস্ত নামাজের মধ্যে ওয়াক্ত পর পড়তা রাহে, এই নামাজের সময় সীমাটা ঠিক রেখে কি করবে, নামাজটা আদায় করে নেবে, কারো যেন কাজা না হয়ে যায় বা তাকির না হয়ে যায়। মনে করেন যে জোহরের ওয়াক্ত হচ্ছে যে ১টার সময় নামাজ পড়ে নেওয়া, অথবা সেই নামাজটা আমরা কি করতেছি, তাখির করে পড়তেছি, মনে করেন ৪টার দিকে এসে পড়তেছি, বা ৩:৩০, ৩:১৫ এখন এসে পড়তেছি, তাহলে এই নামাজটা কি হলো, তাখির হয়ে গেল। এটার কারণে কি হবে, মাকরু ওয়াক্ত এসে গেলে বা কাজা ওয়াক্ত যদি চলে আসে, তাহলে গুনাহগার হবে। তাই জন্য বলতেছে তামাম দিন নামাজ মে ওয়াক্ত পর পড়তা রহে, মানে সময় মতো নামাজটা পড়ে নিবি। ঠিক আছে, পড়তা রহে তো তামাম দিন ইবাদত মে লিখা যাবেগা, তাহলে সারাদিন ইবাদতের মধ্যে গণ্য হবে। তো ঠিক আছে, জি আজকে এই পর্যন্ত। বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ জি। আপনাদের সময় কি একটু বেশি নেওয়া হয়ে গেল? না না সমস্যা নেই ভাই। জি না। না, না, সমস্যা নেই ওস্তাদ জি। তো ঠিক আছে, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং সবাই সবাইকে মাফ করে দিবেন। হযরত আবু দুজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্যার কি ছিল একটা, সে কিন্তু বদরি সাহাবী। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সবচেয়ে আমলের মধ্যে কি আমল, বা এটা আপনি যে আমল করেন, এর মধ্যে আপনার কোনটা বেশি বলতেছে, আমি সবাইকে কি করি, কারো থেকে বা কাউকে কষ্ট দেই না, এটাকে বলে। তারপর আরেকটা বলতেছে যে জবান নরম করে আমি কথা বলি, এটা বলতেছে। আর আরেকটা হচ্ছে যে কারোর সাথে যে বেয়াদবি হয়ে যায়, তা আমি সাথে সাথে কি নেই, মাফ নিয়ে নেই। এটা হচ্ছে সাহাবীদের সিফত ছিল। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, মুআমালাত মুআশারাত এর ভেতরে ঢুকে আছে। মানুষের মুআমালা মুআশারা জবানের মাধ্যমেই সবকিছু হয়। ঠিক আছে না? কেউ কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আরেকটা হচ্ছে যে কষ্ট মাফ চাওয়ার আগে মাফ দিয়ে দিতে হয়। এটা হলো ব্যাপার।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন ভাই, নাজমুল ভাই, হ্যাঁ, আছে তো? শরীফ ভাই, নাজমুল ভাই, শুনতে পাচ্ছি, ভালো আছো? ভালো পড়া, উর্দু পড়া কোন জায়গা থেকে দিছে? আমি তো এই যে কেবল আইসে একটু লাস্ট ক্লাসটা পাইলাম, পুরো ক্লাসটা পাইলাম না। দুঃখে কলিজা দেওয়া ফাইটটা যাইতেছে, ও, বুঝছেন? উর্দু পড়া ইয়ের পর থেকে গো। से अल्लाह एक है, उसे जैसा कोई नहीं, क्या नेक बच्ची है, बच्चा बच्चा है, बात का सच्चा है, एगुलो।